রায়ের গাড়ির ধাক্কায় ছিটকে পড়া মাত্রই রায়ের মৃত্যু ভুয়াভাবে নিশ্চিত করে এবার গুন্ডারা কোয়েল এবং নীলুকে মিথ্যে খবর রটিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের সাথে দস্তাদস্তি করার ফলে রায় যখন এক পর্যায়ে পালিয়ে যেতে সক্ষম হয়, ঠিক সেই সময় রায়কে ধাওয়া করতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে রায় যখন অপর প্রান্ত থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানে ছিটকে পড়ে। ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গুন্ডারা বলতে থাকে যে মালটা মনে হয় না আর বেঁচে ফিরবে, মরে গিয়েছে, চল বরঞ্চ এই মালটাকে ধাওয়া করতে গিয়ে আমরা যাতে কারো নজরে না পড়ে যায়, তার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে যখন গুন্ডারা সেখান থেকে পালিয়ে আসে, ঠিক সেই সময়ে হঠাৎ করেই কোয়েল ফোন করে গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমাদেরকে যে কাজটা দিয়েছিলাম সকাল হয়ে গেল, এখন অবধি কি তোমরা সেই কাজটা কমপ্লিট করতে পারোনি না কি বলো তো? তখন গুন্ডা বাবুল বলতে থাকে যে আমি যে কাজটা একবার হাতে নিয়ে নিই সেই কাজটা না শেষ করা পর্যন্ত কোনো মতে আমি দম নিই না, আপনি সেটা জানেন না। আর আমাদের পেমেন্টটা রেডি রাখুন, মালটাকে একবারে ক্লিয়ার করে দিয়েছি, সে আর কোনো মতে বেঁচে ফিরবে না, কারণ সে একবারে রাস্তায় ছিটকে পড়েছে আর রাস্তার ধারে বেওয়ারিশ লাশের মতন পড়ে রয়েছে। কাকপক্ষীতেও এসে ওকে জিজ্ঞেস করবে না বা বাঁচানোর জন্য এগিয়ে আসবেন, আমরা সব কিছু দেখে শুনে তারপরে এখানে এসে আপনাকে কনফার্ম করছি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে যাক বাবা বাঁচা গেল, কিন্তু সেই ডকুমেন্টটা কী করেছো? ডকুমেন্টটা তোমাদের কাছে আছে তো? সেটা ঠিকভাবে রাখো, যত শীঘ্রই সম্ভব আমরা সেই ডকুমেন্টটা তোমাদের কাছ থেকে এসে পিক করে নিয়ে যাব, আর তার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে যে টাকাটা পাওনা আছো সেই টাকাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো। যাক বাবা, এত দিনে এই রায় দিদিভাইয়ের কাছ থেকে পেছাল ছাড়ানো গেল। অন্যদিকে কোয়েল আনন্দে আত্মহারা হয়ে নীলুকে বলতে থাকে যে দেখেছো তো, তুমি এতদিন ধরে চেষ্টা করে যে কাজটা হাসিল করতে পারোনি, আজকে কিছু কয়েকটা টাকার বিনিময়ে আমি সেই কাজটা খুব সহজভাবেই আদায় করে নিলাম। এই বলেছিলাম না আমি তোমাকে যে বাবুল কুন্ডা আর যাই হোক না কেন কোনোদিন আমাকে নিরাশ করবে না, কারণ তার কাজ এতটাই সূক্ষ্ম, আর তাকে আজ অব্দি যখন পুলিশ কোনো মতে ধরে আনতে পারেনি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ও কতটা ট্যালেন্টেড একটা পার্সন। তাই এবার তুমি নিশ্চিন্তে অনির্বাণে সেই সম্পত্তিটাকে ভোগ করার জন্য সেই ডকুমেন্টটাকে নিয়ে লিগালি অ্যাকশন নিতে পারবে। নীলু অন্যদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ সেটার বলতে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করবো না, যত শীঘ্রই সম্ভব সেই বাড়িটাকে নিলামে ছড়িয়ে দিয়ে সেটাকে বিক্রি করে তার যে টাকাটা আসবে হাতে, সেই টাকাগুলোকে আমরা দুজনে ভাগাভাগি করে নিয়ে আমাদের দুজনে দু প্রান্তে চলে যাব, আর সেখানে আমাদের নতুন জীবন শুরু করব। এবার আর আমি আমার কোনো সকালাত অসম্পূর্ণ রাখবো না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অসম্পূর্ণ তো আমিও রাখবো না, কিন্তু তার থেকে একটা ভয় আমার কাজ করছে মনে, যে রাইয়ের লাশটা কোনো না কোনোভাবে তো অবশ্যই পুলিশ এসে দেখবে। তখন পুলিশ দেখার পর যদি পুলিশ এর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়, তখন যদি কোনোভাবে আমরা ফেসে যাই, তখন নীলু বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? যেখানে কিনা বেওয়ারিশ লাশ হয়ে রায় দিদিভাই পড়ে থাকবে, সেই বেওয়ারিশ লাশ থেকে কি করে রায়ের দিদিভাইয়ের থেকে আমাদের অবধি পৌঁছতে পারবে পুলিশ বলো তো? তার শরীরের গন্ধ থেকে কি আমাদের অবধি পৌঁছানো কোনোভাবেই সম্ভব বলো তো কোয়েল? শুধু শুধু তুমি মিছি এতটা টেনশন করে তুমি আমাকেও টেনশনে ফেলে দাও। তুমি ওসব নিয়ে একদম ভেবো না, এই যাত্রায় আমরা জিতে গিয়েছি, এবার আর আমাদেরকে রায় দিদিভাই কোনো মতে মাত দিতে পারেনি। রায় দিদিভাই সে এবার শুধু এই খবরটা কোনোভাবে যদি রায় দিদিভাইয়ের পরিবারের লোকেদেরকে দিয়ে দেওয়া যায়, তাহলেই একবারে খেলা আরও বেশি জমে ক্ষীর হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।